আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়ে যে নেয়ামত দিয়েছেন, আপনি যদি সেই নেয়ামতের হক আদায় করেন, তাহলেই কেবলমাত্র সন্তানও পিতামাতার হক আদায় করবে এবং পিতামাতার হকের প্রতি যত্নবান হবে। সন্তান, পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, তাহলে এই সন্তান কখনো পিতামাতার সাথে নাফরমানি করবে না। পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, তাহলে এই সন্তান কখনো পিতামাতার জন্য বদদোয়া করবে না। পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, তাহলে এই সন্তান কখনো পিতামাতাকে ঘর থেকে বের করে দেবে না। পিতামাতা যদি সন্তানের হক আদায় করে, তাহলে এই সন্তান কখনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেবে না, কখনো হতে পারে না। ঠিক একইভাবে স্বামী যদি তার স্ত্রীর হক আদায় করে, স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, তাহলে এই সংসারের ভিতরে কখনো পরকীয়ার মতো কিংবা জিনা ব্যভিচারের মতো এত বড় অশান্তি কখনো বাসা বাঁধবে না। পরস্পরের হক আদায় না করার কারণে, পরস্পরের হকের প্রতি যত্নবান না হওয়ার কারণে আজকে অধিকাংশ সংসারে ফাটল সৃষ্টি হয়েছে, অশান্তি এবং বিভিন্ন ধরনের বেহায়াপনা, নির্লজ্জতা সংসারের ভিতরে, পরিবারের ভিতরে বাসা বেঁধেছে। মালিক যদি তার কর্মচারীর হক আদায় করে, তাহলে সেই কর্মচারী কখনো মালিকের নাফরমান হতে পারে না এবং মালিক কখনো সেই কর্মচারীর কাছে প্রতারিত হতে পারে না। মালিকও কর্মচারীর হক আদায় করবে, কর্মচারীও মালিকের হক আদায় করবে। এভাবে প্রত্যেকের এক একটা হক আছে, প্রত্যেকের হক প্রত্যেকে আদায় করবে। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো শরিয়াতের শিক্ষা। সন্তান যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত, সন্তান ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিতনা। সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সন্তান তেমন ফিতনা। সন্তান যেমন দুনিয়ার মান সম্মান এবং কল্যাণের জন্য পিতামাতার উপরে ওঠার শোভন, তদ্রূপ পিতামাতাকে দুনিয়ায় অপমানিত এবং লাঞ্ছিত হতে হয় এই সন্তানের কারণেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান দিয়েছেন, এটা আমাদের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়ে তাদের উপর আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন। আমরা যদি সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করি, আর তার কারণে যদি আমাদের সন্তানরা নষ্ট হয়ে যায়, দুনিয়ার জীবন আমার যেমন অশান্তি, পরকালীন জীবনে আমাদের জন্য আছে জাহান্নামের মতো বড় আযাব এবং কঠিন শাস্তি। এজন্য সন্তানের হক, এর দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। সন্তানের হক আদায় করার ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হওয়া দরকার। সন্তান যেমন পিতামাতার জান্নাতের কারণ, সন্তান ঠিক তেমন পিতামাতার জন্য জাহান্নামেরও কারণ। সন্তান যেমন পিতামাতার জন্য দুনিয়ায় মান সম্মানের কারণ, সন্তান দুনিয়ায় পিতামাতার জন্য অসম্মানেরও কারণ। দুনিয়ায় সন্তান যেমন পিতামাতার জন্য কল্যাণ বয়ে আনে, দুনিয়া এবং আখিরাতের সন্তান পিতামাতার জন্য অকল্যাণ বয়ে আনে। এজন্য সন্তানদের লালন পালনের ক্ষেত্রে সন্তানদের হক আদায় করা এটা খুবই জরুরি। এবং ইসলামী শরিয়া যেভাবে সন্তানদেরকে লালন পালন করতে বলেছেন, ইসলামী শরিয়া সন্তানদের যার যে হক দিয়েছেন, সেই হক যদি কেউ আদায় না করে, তাহলে দুনিয়া এবং আখিরাত সেই পিতার জন্য, মাতার জন্য জাহান্নামে পরিণত হয়ে যায়। ফুল ছাড়া, ভ্রমর ছাড়া ফুল বাগানের যেমন পূর্ণতা পায় না, প্রজাপতি ছাড়া যেমন ফুল বাগানে কখনো ফল হয় না, ফল থেকে কখনো ফুল হয় না, ফুল থেকে কখনো ফল হয় না, প্রজাপতির মিলন ছাড়া, প্রজাপতির সহযোগিতা ছাড়া
তদ্রূপ একজন নারী এবং একজন পুরুষের জীবনের পূর্ণতা পায় না সন্তান ছাড়া। এ কারণেই সন্তান হলো পিতামাতার জন্য একটা বিরাট নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সন্তানদের জন্য নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন সন্তানহীনতা থেকে বাঁচার জন্য। নিজেদের সন্তান পাওয়ার আকুতি মিনতি নবীরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন। এবং সন্তানহীনতা থেকে বাজাজ থাকার থেকে, বাজা যাকে বলে, এ থেকে পানা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীরা পর্যন্ত দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারেই বার্ধক্য, তখনও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে সন্তান চাইতে গেলে শুধু সন্তান চাইলে হবে না, নেককার সন্তান চাইতে হবে। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ আপনি আমাকে একটা সুন্দর সন্তান দেন এমন না, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, যাতে এই সন্তান পিতামাতার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের বস্তুতে পরিণত হয়। দুনিয়ায় যেমন কল্যাণ বয়ে আনে, আখিরাতেও সন্তানরা কল্যাণ বয়ে আনে। সন্তান আখিরাতে পিতামাতার জান্নাতের কারণ হয়ে যায় এবং জাহান্নামের কারণ হয়ে যায়। এজন্য দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দান করেন। অকালা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব আমাকে নিঃসন্তান আপনি রাখবেন না, নিশ্চয় আপনি হলেন শ্রেষ্ঠ উত্তরাধিকারী। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না, আপনি আমাকে সন্তান দান করুন, আপনি আমাকে সন্তান দান করুন, আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না। এজন্য নিঃসন্তান থেকে নবীরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, কারণ দাম্পত্য জীবনে সন্তান ছাড়া দাম্পত্য জীবন একেবারেই মূল্যহীন, অপূর্ণাঙ্গ থেকে যায়। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করব, নেক সন্তানের জন্য দোয়া করব, যে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করে। রব্বুল আলামিন আপনি আমাদেরকে একটা সালেহীন সন্তান দান করে। এই সন্তান আমরা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুনিয়ায় আর কারো কাছে আমরা সন্তান চাইব না। মূলত কোনো কিছুই মানুষের কাছে না চাওয়া, কোনো ব্যাপারে মানুষের মুখাপেক্ষী না হওয়া, কোনো ব্যাপারে মানুষের দ্বারস্থ না হওয়া, প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ হওয়া, প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধন্না দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদায় লুটে পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলা, প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরণাপন্ন হওয়া, এটা হলো বান্দার কাজ। শেখ মতিউর রহমান মাদানী ইন্ডিয়ান একজন আছেন, ওনার কিছু কথা ইখতিলাফ আছে, কিছু ব্যাপার। একজন ব্যক্তির প্রত্যেকটি কথাই যে একেবারেই নবীদের মতো হবে এমনটা না, কারণ নবীদেরকে গাইড করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মানুষদেরকে আল্লাহ গাইড করেন না। এজন্য আমি আবার বলছি, আপনার একজন আলেমের 10টা কথার ভিতরে একটা কথা খারাপ লাগতেই পারে, কিন্তু সেই কারণে আলেমের সমালোচনা করা যাবে না। আমাদের সমস্যা হলো, যারা আমরা আহলে হাদিস আছি, আমরা হানাফি আলেমদেরকে ওরা যদি একেবারে এই চতুর্থ আসমানের কথাও বলে, শোনা যাবে না। আবার যারা হানাফি আছি, আহলে হাদিসদের কথা মোটেই শোনা যাবে না। না, এটা না। মানুষের ইজতিহাদের মধ্যে ভুল থাকবে, মানুষের কথাবার্তার ভিতরে স্লিপ অফ টাং হয়ে যাবে। এজন্য এককভাবে কোনো আলেমের বক্তব্য পরিহার করা
তার কাছ থেকে এলেম না নেওয়া কিংবা তাকে কটূক্তি করা, তাকে গালিগালাজ করা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। মতিউর রহমান মাদানির একটা বক্তব্য শুনছিলাম আমি। উনি বলছিলেন যে একজন মানুষের কাছে টাকা ধার চাওয়া কিংবা নিজের অভাব অনটনের কথা বলা এটাও জায়েজ নেই, এটাও ঠিক না। কেন? বলছে একজন ব্যক্তি তার অভাবের কথা একমাত্র তার আল্লাহর কাছে বলবে। আমার কথাটা খুব ভালো লেগেছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চিন্তা করলাম আমিও তো অনেক সময় মানুষকে বলি, বলা যাবে না। আমি আমার প্রত্যেকটি সমস্যার কথা আমি আমার আল্লাহকে বলবো, আমি আমার রবকে বলবো। রব্বুল আলামিন আমার এই সমস্যা, আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা আমার কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তার মানে বান্দা কোন সমস্যার সম্মুখীন হলে তার রবের দ্বারস্থ হবে, সালাত আদায় করবে, হাত আসমানের দিকে উঠায় দেবে, তার মনের আকুতি মিনতি গুলো সে তার রবের কাছে বলবে। সুবহানাল্লাহ। এর জন্য কোনো ব্যাপারে মানুষের দ্বারস্থ না হওয়া। আজকে আমাদের অনেকের সন্তান হয় না, আমরা কত ধরনের শিরিক এবং কত ধরনের কুফরি যে আমরা করে ফেলি। আমার সন্তান না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি ওষুধ খেতে পারি, আমি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এটা হলো সুন্নাহ। কিন্তু আমার সন্তান হয় না, এ কারণে এক জায়গায় 200 বছরের একটা পুরাতন গাছ আছে কি 100 বছরের একটা পুরাতন গাছ আছে, সেই গাছের ডাইলে যেয়ে আমি একটা পাথর লটকায় আসব, সেই গাছের গোড়ায় 1 লোটা পানি রেখে আসব, এইবার সেই পানি আমার স্ত্রী খাবে, খাইলে আমার স্ত্রী গর্ভবতী হবে। এই ধরনের কুসংস্কার কিংবা কোনো পীরের কাছে যাব, তার মাজারে গিয়ে সন্তান চাইব, এগুলো সব শিরক এবং কুফরি। কোনোভাবেই কোনো ইমানদার, কোনো মুসলমান, কোনো পাথর, কোনো গাছ, কোনো মাজার, কোনো মানুষ, কোনো কারো কাছে তার সন্তান, তার রোগ মুক্তি, তার সুস্থতা, তার অসুস্থতা, তার চাকরি, তার জীবনের কোনো প্রয়োজন, পরীক্ষা, কোনো কিছুর জন্য রব ছাড়া কোনো মানুষের, কোনো পাথরের, কোনো গাছের, কোনো মাছের, কোনো পুকুরের, কোনো আগুনের, কোনো পাথরের দ্বারস্থ হতে পারে না। এটা সম্পূর্ণ কুফরি, এটা সম্পূর্ণ হারাম। এটা মাথায় রাখতে হবে। কারণ নবীরাও তার রবের কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন প্রায় 70 কোটায়, তখন আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি আপনাকে একটা অনুগত বান্দার সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আমি আপনার অনুগত, ওই যে চেয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দেন, আল্লাহ বলছেন আমি আপনাকে অনুগত সন্তান দিলাম, যে সন্তান আপনার কথাই শুনবে, আপনার কখনো নাফরমান হবে না, আপনার কথার বাইরে যাবে না, আপনি যা বলবেন আপনার সন্তান তাই শুনবে। তারপরে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই যে আল্লাহ বললেন আমি আপনাকে অনুগত বান্দার সুসংবাদ দিয়েছি। এই অনুগত বান্দা যখন ছোট হাটে কেবলে বাপের সাথে দৌড়াদৌড়ি করে, তখনই আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, তাহলে আপনি আপনার সন্তানকে কোরবানি করেন। সন্তান যে অনুগত, সন্তানের কাছে যখন বলল যে আমি তো এইটাই স্বপ্ন দেখেছি, সন্তান বলল আপনি যা দেখেছেন তাই করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। কারণ ওই রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, রব ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে অনুগত সন্তান দিলাম, আপনি যা বলবেন তাই। তার মানে কি সন্তানকে বলার সাথে সাথে সন্তান বলছে আমি উপস্থিত, আমার আল্লাহ বলেছেন, আমি তো প্রস্তুত। তাহলে কত বড় নেককার একটা অবুঝ শিশু, যার উপরে শরিয়াত এখনো আসেনি, এমন ছোট্ট একটা বাচ্চা, সে বলছে আমি তো প্রস্তুত, কারণ আমার রব বলেছে, আপনি যেভাবে আল্লাহ বলেছেন আপনি সেটাই করেন। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ তাআলা যদি দেন, মনে করতে হবে এটা আমার জন্য কল্যাণ। যদি আল্লাহ তাআলা আমাকে সন্তান নাও দেন, তাও মনে করতে হবে এটা আমার জন্য কল্যাণ। কারণ আল্লাহ তাআলা আমার ভালো বোঝেন, এ কারণে আমাকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম একদিন বক্তৃতা দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন। একজন এসে বললেন, এখানে সবথেকে জ্ঞানী মানুষকে, সবথেকে জাননেওয়ালা ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা ছিল আমি নবী, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুতরাং আমাকে নবী বানিয়েছেন গোটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। তা আল্লাহ তাআলা যদি আমাকে জ্ঞান বেশি না হতো, তাহলে কি আল্লাহ আমাকে নবী বানাতেন? এজন্য মুসা আলাইহিস সালাম বলছেন আমিন। আল্লাহ তাআলার কথাটা পছন্দ হয়। লম্বা ঘটনা, এটা আরেকদিন ওয়াজ হবে। আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ বলছেন, মুসা তুমি নবী, তুমি জ্ঞানী না, তোমার থেকেও বড় জ্ঞানী আছে। আমার থেকে বড় জ্ঞানী কে? বলছে তুমি একটা মাছ ভাজি করে ফেলো। একটা মাছ ভাজি করে ফেলো, তেল দিয়ে ভাজি করে সেই মাছটা একটা ব্যাগের মধ্যে নাও। ব্যাগের মধ্যে নিয়ে এই নদীর কিনারা ঘেটে হাঁটতে হাঁটতে চলে যাবা। যেই জায়গায় গিয়ে তোমার এই মরা মাছ জীবিত হবে, সেই জায়গায় তুমি এক ব্যক্তিকে দেখতে পাবে, সেই ব্যক্তি তোমার থেকে দামি। এটা কি মকসুদুল মুমিনের ঘটনা না কোরআনের আয়াত? কোরআনের ঘটনা। আপনারা আবার মনে করেন না আমি ওই খাজা বাবার ঘটনার মতো একটা মিথ্যা ঘটনা আপনাদের মেম্বারের উপরে দাঁড়িয়ে চালিয়ে দিচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে 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 এক জায়গায় যেয়ে ঘুমায় গেছে। তার একজন সাথী ছিল, সেই সাথী তো জাগন আছে। দেখলেন যে ওই প্যাকেট থেকে, তার ব্যাগ থেকে মাছটা বের হয়ে নদীতে লাফ মেরে চলে গেছে জীবিত হয়ে। এ কথা আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে ওঠার পরে আর বলতে মনে নেই। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে আবার চলতে শুরু করলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে ওনাদের ক্ষুধা লেগেছে। বলছে তাহলে এখন তো খাওয়ার দরকার, খাওয়ার তো কিছু নেই, মাছ বের করো, মাছ খাই। তা বলছে মাছ তো নেই, মাছ তো অমুক জায়গায় যেখানে আমরা রেস্টে ছিলাম ওই জায়গায় প্যাকেট থেকে বের হয়ে জ্যান্ত হয়ে নদীতে পড়ে গেছে। নবী বলতেছেন ওই জায়গায় তো আমার সেই লোক আছে যে আমার থেকে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? আবার ফিরে আসছে। ফিরে আসার পরে ওই জায়গায় দেখে এক ব্যক্তি বসে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এখানে আবার কে? এই জনমানবহীন এলাকায় আমাকে সালাম দেয় কে? তখন বললেন, আমি আল্লাহর নবী মুসা। কেন আসছেন? আল্লাহ বলেছেন আপনি আমার থেকে বেশি জ্ঞানী, আপনার কাছ থেকে জ্ঞান আরোহণ করার জন্য আমি এসেছি। তো বললো ঠিক আছে, তাহলে আমার সাথে চলেন। দুইজন মিলে আর সাথী একজন ইউশা ইবনে নুন, এই তিনজন মিলে চলতে শুরু করলেন। নদীর কিনারায় যখন গেলেন, এক মাঝি নতুন একটা নৌকা নিয়ে ওনাদেরকে রিসিভ করলেন, ওনাদেরকে নদী পার করে দেবে। নদীর মাঝখানে যাওয়ার পর ইউশা ইবনে নুন তার হাতে যে লাঠি ছিল লোহার, সেটা দিয়ে কুড়াল দিয়ে নৌকাটারে ভেঙে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইটা আপনি কি করলেন? দেখতে এই বেচারা আমাদেরকে ফ্রি নদী পার করায় দিচ্ছে, আমাদেরকে এত যত্ন সহকারে নৌকায় উঠছে, আপনি নৌকাটা ভেঙে ফেললেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি বলছি না যে আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না, শুধু দেখতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বলছে, তার ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না। আবার কিছু দূর গেলেন, যে নৌকা থেকে নামলেন, নেমে এক জনপদ দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় দেখেন ওই এলাকায় কয়েকজন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে খেলাধুলা করছে। ইউশা ইবনে নুন একটা বাচ্চাকে ডাকলেন, ডেকে এক চড় মারলেন, সাথে সাথে বাচ্চাটা মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এটা আপনি কি করলেন?
একটা বাচ্চা খেলাধুলা করে, সে তো আমাদের কিছু বলেও নি, আমাদের শত্রুও না, কিচ্ছু না, আপনি তারে মারলেন কেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি বলছি না যে আমার সাথে চলতে গেলে কোনো কথা বলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না? তখন বললেন, ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন করব না, চলেন। আবার চলতে শুরু করলেন। চলতে চলতে এক জনপদে গিয়ে বললেন, দেখেন আমাদের একটু ক্ষুধা লেগেছে, আমাদেরকে একটু খেতে দেওয়া যায়? তো এই জনপদের লোকজন বলল, না, আমাদের কাছে কোনো খাবার টাবার নেই, আমরা খেতে দিতে পারবো না। তো ওই জায়গায় একটা পাঁচিল ছিল, প্রাচীর, ভাঙা প্রাচীর ছিল, পড়েছিল মাটিতে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রাচীরটা ধরে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এটা আপনি কি করলেন? এই জনপদে আসলাম, একটু খাবার চাইলাম, এরা খাবার দিল না, আর এই বিরাট একটা প্রাচীর, ভাঙা প্রাচীরকে আপনি ঠিক করে দিলে? কি জন্য আমরা ঠিক করব? ওরা তো আমাদের প্রতি দয়া করেনি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আমি বলছি না যে কোনো কথা বলা যাবে না, আপনি এত কথা বলেন কেন? কাকে বলছে? নবীকে। তা বলছে, না, আমি আর কথা বলবো না। বলছে, না, আপনি ৩ বার ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি কথা বলেছেন, আমি আর কথা বলবো না। তবে এবার শোনেন, আমি নৌকাটা কেন ভেঙেছি? নৌকাটা ভাঙার কারণ হলো, ওই জনপদে একজন রাজা আছে, স্বৈরাচার। সে যদি কোনো নতুন নৌকা দেখে, সে সেটাকে নিয়ে যায়। এই জন্য আমি ওটাকে ভেঙে দিয়েছি, যাতে ওই নৌকাটা আর না নেয়। কারণ ওই নৌকাটা যদি নিয়ে নেয়, তাহলে এদের রিজিকেরা রিজিক কামাই করবে কিভাবে? এজন্য আমি নৌকাটা ভেঙে দিয়েছি, যাতে ওই বাদশাহ যাতে নতুন নৌকা দেখে যাতে না নেয়। আচ্ছা, বুঝলাম। তাহলে ওই ছেলেটারে আপনি মেরে ফেললেন কেন? ওই ছেলেটা তো কোনো দোষ করেনি। বলছে, ছেলেটারে মেরে ফেলেছি এই কারণে, ওই ছেলেটা ওর বাপ মার জাহান্নামে যাওয়ার কারণ। ওই ছেলেটা যদি বড় হয়, তাহলে ওই ছেলেটা বড় হয়ে এমন কিছু কাজ করবে, যেই কাজগুলোর কারণে দুনিয়ার মানুষও অশান্তিতে থাকবে, পরকালীন জীবনে ওর বাপ মা জাহান্নামে যাবে। এই জন্য ওরে ছোটবেলায় একেবারে মেরে সাইজ করে দিচ্ছি, যাতে ও আর বড় হতে না পারে। তাহলে ওই প্রাচীরটা আপনি উঠাই দিলেন কেন? বলছে, ওই প্রাচীরটা উঠায় দেওয়ার কারণ হলো, ওই প্রাচীরের নিচে এতিম শিশু বাচ্চাদের কিছু ধনভাণ্ডার আছে। ওই প্রাচীর যদি পড়ে থাকে, তাহলে এতিম বাচ্চারা মাহরুম যাবে। এজন্য তাদের উপকারার্থে আমি এই প্রাচীরটা সোজা করে দিছি। আমি যে কথা বলার জন্য এই ঘটনাটা বললাম সংক্ষেপে, লম্বা ঘটনা, সেই কথা বলার কারণ হলো যে, আল্লাহ যদি চান যে আপনাকে সন্তান না দিয়ে আপনাকে কল্যাণ দেবে, আপনার কল্যাণ হোক, তাহলে আল্লাহ আপনাকে সন্তান দেবে না। আপনার সন্তান হওয়ার পরে মরে গেছে, আল্লাহ তাআলা আপনার কল্যাণ চেয়েছে, এ কারণে আপনার সন্তান আপনার কাছ থেকে নিয়ে গিয়েছে। আপনাকে যদি আল্লাহ তাআলা আযাব দিতে চান, তাহলে আপনাকে সন্তান দিয়ে, সন্তান বড় করেও আল্লাহ তাআলা আপনাকে আযাব দিতে পারে। এজন্য প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হওয়া এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বুল আলামিন দুনিয়াবী সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউওয়িদানে আও ইউনাসসিরানে আও ইউমাজ্জিসানে। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার সময় ফিতরার উপরে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে। ফিতরাত কি? ফিতরাত মানে নিজস্ব স্বভাব, কালিমার উপরে, মুসলমানের উপরে, ঈমানের উপরে প্রত্যেকটা শিশু পৃথিবীতে আসে। কারণ আল্লাহ তাআলা যখন এই গোটা মানব গোষ্ঠীর রুহকে যখন তৈরি করেছিলেন, তখন রুহু জগতে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? রুহু জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সকল রুহুগুলো যারা দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছিলেন, অলু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ফাআবাহু ইউহাউওয়িদানে আও ইউনাসসিরানে
আও ইউমাজ্জিসানে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। তাহলে সন্তানরা পৃথিবীতে আসে মুসলমান হয়ে কালিমার উপরে, ইমানের উপরে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। এইভাবে সন্তান পৃথিবীতে আসার পরে পিতামাতাই তাকে লালন পালন করে, কারণ সন্তান একটা মাটির পুতুলের মতো, কাঁচা মাটির একটা পাত্রের মতো। কাঁচা মাটি যেভাবে যা খুশি তাই করা যায়, যেদিকে ইচ্ছা সেই দিকে নেওয়া যায়, তদ্রূপ আপনার সন্তান যখন পৃথিবীতে আসে, এই সন্তানকে আপনি যেভাবে, যেই আখলাকে, যেই তবিআতে, যেই মানহাজের উপরে আপনি আপনার সন্তানকে তৈরি করবেন, ঠিক তাই হবে। তাদের নিজস্ব কোনো ধরনের কিছুই থাকে না। আমি এই কথা আজকে এই বিষয়ের উপরে খুতবা দেওয়ার একটা কারণ হলো, এই বিষয়টাকে আজকে চুজ করার একটা কারণ হলো, আপনারা আজকে 2 দিন ধরে, মূলত 4-5 দিন ধরেই এটা চলছে। একটা মেয়ে গতকালকে মেবি তার বাবা মার নামে আদালতে মামলা করেছে, দেখেছেন? কে কে দেখেছেন? হাত উঠান। দেখেননি আপনারা? আপনারা কি অনলাইন বিচ্ছিন্ন? সমস্ত টিভি চ্যানেলগুলো এসেছে। একটা মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়া 19 বছরের এক মেয়ে, তার পিতামাতার নামে মামলা করেছে। কি মামলা? তার পিতামাতা তাকে মেরেছে। সেই মেয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পিতামাতার সাথে মামলা করে যে উৎফুল্লভাবে লাভ চিহ্ন দেখায়, যেইভাবে ক্যামেরার সামনে গোটা জাতিকে বলছে, আমি যে বক্তব্য দিচ্ছি নট অনলি ফর বাংলাদেশ, এটা ওয়ার্ল্ড ওয়াইড, সমস্ত পৃথিবীর সন্তানদের জন্য এবং পিতামাতাদের জন্য। আমার পিতামাতা আমার উপর টর্চার করেছে। আমি পৃথিবীতে এসেছি পিতামাতার মাধ্যমে, এই পৃথিবীতে এসেছি, কিন্তু এর মানে এই নয় যে আমার পিতামাতা আমাকে শাসন করবে, আমাকে মারবে, আমার বাক স্বাধীনতাকে হরণ করবে। দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়া এক মেয়ে, তার বাবা মায়ের নামে মামলা। আপনি ভাবতে পারেন, তার মা ব্যাক্সিমকো গ্রুপের ম্যানেজার, আর বাবা যেন কিসে চাকরি করে। আমি শুধু দেখি আর এই পিতামাতার প্রতি করুণাই হয়। পিতামাতা আদালতে আসছে, মেয়ে আমেরিকায় পড়তে চায়, পিতামাতা বলছে এত টাকা আমার কাছে নেই। কেন তাকে আমেরিকায় পড়তে দেওয়া হবে না? মামলা এগুলো উল্লেখ করেছে। এগুলো বলতে চাই না ভাই। আল্লাহ তাআলা এই সমাজ অবস্থা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, আমাকে বাঁচিয়েছে। আমরা যখন আজ থেকে 30-40 বছর আগের কথা বলি, ছেলের বয়স 50 বছর হয়ে গেছে, অপরাধের কারণে বাবা মেরেছে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি। আশ্চর্য ব্যাপার। দোষ কার? এই সন্তানকে তার পিতামাতা দিন শিখায়নি, ইংলিশ মিডিয়ামে পড়াইছে। এই মেয়েকে নাকি এই পাগলাগারদেও রাখা হয়েছে। মেয়ের স্বীকারোক্তি, কেন? ড্রাগ ইউজ করে। আজকে বাংলাদেশে প্রত্যেকটা মিডিয়া বলছে যত উন্নত মানের মত সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চলে। আপনার সন্তান কোরআন শিখান না, 500 টাকা 1000 টাকা দিয়ে টিচার রেখে কোরআন শিখান না। একটা ছেলের ভর্তির ফি 30 লাখ 40 লাখ টাকা, মাসিক বেতন 2 লাখ 2.5 লাখ টাকা, 50,000 টাকা 40,000 টাকা মাসিক বেতন, এরপরে তো আনুষঙ্গিক খরচ আছেই। তাহলে আপনার এই সন্তানকে এভাবে পড়ায়ে, ইংরাজি শিখায়ে, দুনিয়ার ভিতরে কি বড় অপমান যে সন্তান তার পিতার নামে মামলা করেছে। এই সন্তান যখন দুনিয়ায় এসেছে, তখন সে যেমন এবিসিডিও চিনত না, সরেও চিনত না, আলিফ বাতাও চিনত না।
আপনি আপনার সন্তানকে আলিফ বাতা না শিখিয়ে, আপনি আপনার সন্তানকে ওযু গোসল না শিখিয়ে, আপনি আপনার সন্তানকে সালাম না শিখিয়ে, আপনি আপনার সন্তানকে গুড মর্নিং শিখিয়েছেন। আপনি আপনার সন্তানকে সালাম না শিখিয়ে গুড আফটারনুন শিখিয়েছেন। আপনি দুর্ভাগা পিতা, আপনি কপাল পোড়া পিতা, আপনি দুনিয়ার জীবনে জাহান্নাম কামাই করেছেন। আপনি আপনার সন্তানকে আলিফ বাতা না পড়ায়ে, আপনি আপনার সন্তানকে আসসালামু আলাইকুম না পড়ায় হাউ ডু ইউ ডু শিখিয়েছেন। আপনি দুর্ভাগা, আপনি কপাল পোড়া। আপনার দুনিয়ার জীবনও লাঞ্ছিত, আখিরাতের জীবনেও আপনি লাঞ্ছিত, কারণ আপনি আপনার সন্তানের হক আদায় করেননি। সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার কানে আজান দেওয়া, তার সুন্দর নাম রাখা, তার আকিকা দেওয়া, তাকে ইসলাম শিখানো, ইসলামী তাহজিব তামাদ্দুন শিখানো, তাকে কোরআন শিখানো, তাকে সালাম শিখানো, তাকে পিতামাতা আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাকে পর্দা শিখানো, এগুলো আপনার উপর দায়িত্ব ছিল। আপনি সেই দায়িত্ব অবহেলার কারণে হয় আপনি বৃদ্ধাশ্রমে, নয় আপনি কারাগারে, নয় আপনি রাস্তায় রাস্তায়, নয় আপনার জীবনটা হয়ে গেছে একেবারে জাহান্নাম। আপনার দোষে আপনি আপনার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করেননি। আবার আপনারা জানেন, এক ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে, তার বাবা মা ঐশী, তার বাবা মা পুলিশ ইন্সপেক্টরকে হত্যা করেছে। আপনারা জানেন না? কোন সন্তান, কোন সন্তান তার পিতামাতাকে হত্যা করে? ওই সন্তান, যে সন্তান পিতামাতার হক বোঝে না, পিতামাতা কি তা বোঝে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ বলছেন আমার ইবাদত, এরপরে হলো পিতামাতার ইহসান। আমার ইবাদতের পরেই তোমার পিতামাতার স্থান। কারণ কি? এই পিতামাতা তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে তোমার পিতামাতার স্থান। কারণ কি? তোমার পিতামাতা তোমাকে তোমার রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তোমার পিতামাতা তোমাকে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়েছে। তোমার পিতামাতা তোমাকে সুন্দর ইসলাম শিখিয়েছে। তোমার পিতামাতা তোমাকে কালিমা শিখিয়েছে। তোমার পিতামাতা তোমাকে মুসলমান বানিয়েছে। তোমার পিতামাতা তোমাকে ইসলাম শিখিয়েছে, শরিয়াত শিখিয়েছে। সুতরাং আমার গোলামি করতে আমার পরে তোমার পিতামাতাই শিখিয়েছে, কারণে আমার পরে তোমার পিতামাতার স্থান। আল্লাহ বলছেন, যখন দুইজনের কোনো একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে পরিণত হবে, ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার উফ শব্দ ব্যবহার করো না। আল্লাহ উফ বলেছে, খবরদার উফ এই শব্দটাও যেন তোমার পিতামাতার সাথে ব্যবহার করো না। উফ পাচ্ছি না, তোমাদের যন্ত্রণায় ভুগছি না, খবরদার এই শব্দটাও যেন তোমাদের মুখ থেকে বের নাই, কারণ আমার পরে তোমার পিতামাতার স্থান। সুবহানাল্লাহ। এটা কে শিখিয়েছে? এই ইসলাম শিখিয়েছে। আপনার সন্তানকে ইসলাম না শিখালে আপনার পরিণতি এমনই হবে। ডক্টর সাদমান, একটা ছেলে, চিটাগাং বাড়ি, এই একমাত্র বাংলাদেশি যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে এবং ইহুদি হয়েছে। কারণ বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে গোটা পৃথিবী তুমি যেতে পারবে এই পাসপোর্ট দিয়ে, শুধুমাত্র নট অ্যাকসেপ্ট ইসরায়েল, ইসরায়েল ব্যতীত সব জায়গায় যেতে পারবে। যদিও বিগত সরকারের আমলে এই শব্দটা উঠায় দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার সংযোজন করা হয়েছে যে কি তুমি পৃথিবীর সব দেশে যেতে পারবে এই পাসপোর্ট নিয়ে, শুধু ইসরায়েল প্রবেশ করতে পারবে না, কারণ ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতি দেয় না, ইহুদি রাষ্ট্র। এই ডক্টর সাদমান চট্টগ্রামের ছেলে, তার দাদা তাকে ইহুদি প্রীতি শিখিয়েছে, ইহুদিদের প্রতি ভালোবাসা তার দাদা তাকে শিখিয়েছে। তার দাদা তাকে একটা বই দিয়েছে। সেই ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে ইংল্যান্ডের লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় ইহুদিদের ছাত্র সংগঠন জুইস, এই ছাত্র সংগঠনে সে যোগ দেয়। যোগদান করার পরে
সে ইহুদি ধর্ম গ্রহণ করে এবং সে বাংলাদেশি একমাত্র মুসলমান পূর্বের যে ব্যক্তি ইহুদি ধর্ম গ্রহণ করে এখন ইসরায়েলে আছে। তাহলে এবার আপনি বোঝেন, যেই সন্তানকে তার পিতা তার দাদা ইহুদিদের প্রীতি শিখিয়েছেন, যাদের উপরে আল্লাহ লানত করেছেন, নবী বলেছেন যাদের কোনো বাসস্থান থাকবে না, যারা দুনিয়ায় উদ্বাস্তের মতো ঘুরে ঘুরে বেড়াবে, তাই হচ্ছে যাদের প্রতি আল্লাহ লানত করেছেন, এই মুসলমান ইহুদি হয়েছে। কি শিখিয়েছেন আপনার সন্তানকে? আপনার সন্তানকে দিন শিখাননি। আজকে যেই সন্তানগুলো বখাটে, এই সমাজের ভিতরে যেই সন্তানগুলো নেশাগ্রস্ত, যেই সন্তানগুলো নিষিদ্ধ মাদকের ব্যবসা করে, একেবারে 99% বাচ্চারা হলো ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, এই সমস্ত খারাপ পরিবেশে বড় হয়েছে। পিতা যায় ক্লাবে, মা যায় আরেক জায়গায়, যাদের পারিবারিক কোনো বন্ধন নেই, পরিবারে যাদের ইসলাম নেই। খবরদার, খবরদার, আগামী দিন যদি আমরা এই পৃথিবীকে যদি শান্তিময় রাখতে চাই, অবশ্যই ইসলাম গবেষণা করতে হবে এবং ইসলাম আমাদেরকে শিখতে হবে। এমন হাজারো উদাহরণ দিতে পারবো যাদের পরিণতি দুনিয়ার অবস্থাই খারাপ। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করলেন, সময় সংক্ষেপ একেবারেই। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করলেন যে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার অবাধ্য, সে আমার কথা শোনে না, আমার সাথে দুর্ব্যবহার করে। কার কাছে অভিযোগ করলেন? বলেন কার কাছে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা শোনে না, আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে খারাপ আচরণ করে, আমি এখন কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, তুমি তোমার পিতার অবাধ্য কেন? তুমি তোমার পিতার সাথে দুর্ব্যবহার করো কেন? তুমি তো মুসলমান, তুমি তোমার পিতার সাথে খারাপ আচরণ করো কেন? তা বলছে, সন্তান বলছে, আমিরুল মুমিনিন, আমার পিতার উপরে কি আমার কোনো হক আছে? আমার পিতার উপরে আমার কি কোনো হক আছে, দায়িত্ব আছে? আমার পিতার কি কোনো দায়িত্ব তার সন্তানের উপরে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আছে, সন্তানের হক আছে। কি? বলছে যে সন্তানের প্রথম হক হলো সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচিত করা। বলেন, সন্তানের প্রথম হক কি? উত্তম মা নির্বাচিত করা। তার মানে আপনি যাকে বিবাহ করবেন সেই মহিলা উত্তম হতে হবে। সন্তান কবে আসবে তার হক আল্লাহ তাআলা পিতার ওরসে দিয়ে দিয়েছেন, পিতার বিবাহ করার পূর্বে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে সন্তানের হক হলো সন্তানের পিতা তার মায়ের জন্য একজন উত্তম স্ত্রী নির্বাচিত করবে, সন্তানের একজন উত্তম মা নির্বাচিত করবে। আর কি? 2 নম্বর হলো সন্তানের একটা উত্তম নাম রাখবে। কি রাখবে? বলেন কি রাখবে? উত্তম নাম রাখবে। আমাদের নাম কি? জামাল। জামাল মানে কি জানেন? জামাল মানে হলো ঘোড়া। কি? ঘোড়া। এমন অনেক নাম আছে যেই নামগুলো শুনলে আরাবিয়ানরা হাসে, যেগুলো কি কায়, বাংলা অর্থ করলে হয় কোনোটার নাম ঘোড়া, কোনোটার নাম গাধা, কোনোটার নাম হলো গরু, ছাগল, পাগল, এগুলো হয় না। কারণ কি? ওই আমার দাদি রেখেছে, আর তো কোরআন হাদিসের কোনো বালাই নেই। খবরদার, নাম উত্তম নাম রাখা। 3 নম্বর হলো তাকে কোরআন শিক্ষা দেওয়া। এই 3টে হলো 3টে অধিকারের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে বললেন যে তোমার পিতার উপরে তোমার এই 3টা অধিকার। তখন সন্তান বললেন, শোনেন, আমার পিতা আমার জন্য একজন উত্তম মা নির্বাচিত করেনি। আমার পিতা একজন ইহুদি দাসীকে, নিগ্রো একজন দাসীকে বিবাহ করেছে। অর্থাৎ আমার মা আজাদ নয়, আমার মা হলো একজন দাসী।
আমি একজন দাসীর সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নসবের কথা বলেছেন, বংশের কথা বলেছেন, বংশমর্যাদা দেখে আত্মীয়তার করার কথা বলেছেন, বংশীয় মানুষ দেখে বিবাহ শাদী করার কথা বলেছেন। এগুলো আরেক সপ্তাহ আরেকদিন বলবো। বলছে দাসী বিয়ে করেছে আমার বাবা, তাহলে আমার 1 নম্বর অধিকার আমার বাবা হরণ করেছে, আমাকে একটা উত্তম মা দিতে পারেনি। 2 নম্বর কি, আমার নাম রেখেছে জুয়াল। কোথাও আছে, অন্য আরেক জায়গায় আছে কি, আমার মা আমার বাবা আমার নাম রেখেছে হলো খুনফাসা। খুনফাসা আর জোয়াল দুটো শব্দের অর্থ হলো একই। এর অর্থ হলো গোবরের হুকা। গোবরের হুকা বোঝেন না? গোবরের মধ্যে, গরুর গোবরের ভিতরে, উটের পায়খানার ভিতরে, ঘোড়ার পায়খানার ভিতরে এক রকমের পোকা জন্মায়। এই পোকাকে বলা হয় আরবিতে খুনফাসা অথবা জুয়াল শব্দ ব্যবহার করা। তা বলছে আমার নাম রেখেছে জুয়াল, মানে আমি গোবরের পোকা। 3 নম্বর আমার অধিকার হলো কোরআন শিক্ষা দেওয়া। আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, আমি কোরআনের একটা আয়াতও পড়তে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বললেন, দোষ কার? তোমার সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করে, তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করে, তোমার সন্তান তোমার অবাধ্য। এর মূল কারণ হলো এই সন্তান তুমি যখন জন্ম দিয়েছো তখন আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করনি। এই সন্তানের যে হক, সে হক তুমি আদায় করনি। সুতরাং ভাইরা আমার, আমরা যদি আগামী দিন চাই যে আমাদের সন্তান আমাদের দুনিয়ার জন্য কল্যাণ হোক, আমাদের সন্তান আমাদের আখিরাতের জন্য কল্যাণ হোক, আমাদের সন্তান দুনিয়ার জন্য আমাদের সম্পদ হোক, আমাদের সন্তান আখিরাতের জন্য আমাদের সম্পদ হোক, আমার সন্তান কি পড়লো, কোথায় পড়লো, কি হলো, এটা দেখার আগে আমরা দেখব আমাদের সন্তান দিন শিখেছে কিনা, আমার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মানে কিনা, প্রত্যেকটি ব্যাপারে আমার সন্তান আল্লাহর শরণাপন্ন হয় কিনা, এটাই আমাদের দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুন্দর একটা পরিবার আমাদের আল্লাহ তাআলা দান করুক, যেই পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত তার রবের গোলামি চলে, যেই পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে